2023 বিশ্বকাপের আগে সেই বিতর্কের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন দেশের ওপেনার তামিম ইকবাল। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। চট্টলার খান সাহেবকে এরপর থেকে আর দেখা যায়নি লাল সবুজ জার্সিতে। তবে জাতীয় দলে ফেরার লক্ষ্যে কাজ করছেন নিজেকে নিয়ে। আগামী মাসে ভারত সিরিজে ক্রিকেটার তামিম ইকবালকে না পাওয়া গেলেও ভিন্ন পরিচয়ে থাকতে পারেন এই দেশের ওপেনার। আসন্ন ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিম ইকবালকে। দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্য মতে ইতিমধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে তামিমের। তবে এই বিষয়ে এখনও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতের মাটিতে সাকিব আল হাসানরা করবেন ব্যাটে বলের লড়াই, আর তামিম টিভির পর্দায় সেটি বিশ্লেষণ করবেন। যে কোনো সমর্থকদের জন্য এ দৃশ্য পরম আরাধ্যের। ভক্ত সমর্থকদের এমন আশা পূরণ হলেও হতে পারে, কারণ এর আগেও কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনে তামিম ইকবালকে স্বাচ্ছন্দ্য অবস্থায় দেখা গেছে। তামিম নিজেও একবার বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর কাজ করতে চান ধারাভাষ্যকার হিসেবে। তামিম বলেছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। বিশ্বকাপে কমেন্ট্রি করার প্রস্তাব পেয়েছিলেন বলে জানান তামিম ইকবাল। বিশ্বকাপে কমেন্ট্রি করা না হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন তামিম। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে এটি হবে তামিম ভক্তদের একটি বাড়তি পাওয়া। চলতি মাসের 19 তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। এরপর 27 সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপর 6 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ। গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো টি-20। প্রথম টি-20-র পর দ্বিতীয় টি-20 শুরু হবে যথাক্রমে 9 ও 12 অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।